আমার খাদিজা কত ভালোবেসেছিলেন। মা, আজকে স্বামী যদি স্ত্রীর জন্য একবার হাত দুখানা তুলে দোয়া করে দেয়, আমার আল্লাহ বলছেন ওই স্বামীর দোয়াকে কবুল করে নিয়ে আমি তার স্ত্রীকে জান্নাতবাসী করে দিই। জোরে বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আর একজন স্ত্রী যদি স্বামীর জন্য দোয়া করে দেয়, তা আমি ওই স্ত্রীর দোয়াকে কবুল করে নিয়ে তার স্বামীকে আমি জান্নাতবাসী করে দিই। জোরে বলেন সুবহানাল্লাহ। কারণ আমার রাসূল বলেছেন, যেই স্বামী স্ত্রীর কাছে ভালো সে স্বয়ং প্রত্যেকটা মানুষের কাছে ভালো। জোরে বলেন সুবহানাল্লাহ। আপনার চরিত্র সম্পর্কে এলাকার মানুষ জানুক আর না জানুক, আপনার ব্যবহার সম্পর্কে আপনার পিতা ও মাতা, আপনার ভাই বোন জানুক আর না জানুক, নিজের স্ত্রী ঠিক জানতে পারবে। যে নিজের স্ত্রী জানতে পারবে, এই জন্য স্ত্রীর কাছে ভালো হইলে সব জায়গায় ভালো হওয়া যাবে। আমার বাবা যে ভাইরা, এই জন্য বাবারে, আপনি যদি মনে করেন আমার জীবনটা পরিবর্তন করব, আমার জীবনটা পরিবর্তন করব, মুখে বললে হবে না। আজকে আপনাকে জীবনী শুনতে হবে, আজকে আপনাকে জীবনী বই পড়তে হবে, আজকে ইতিহাস পড়তে হবে, আজকে হাদিস ও কোরআন পড়তে হবে। পড়ার পরে তবে আপনার জীবন পরিবর্তন করতে পারবেন, নচেত আপনার জীবন পরিবর্তন করা সম্ভব নয়। বেরাদা, আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন বাবা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন কবরের কাছে 7 দিন রয়ে গেছে, আমার আল্লাহ ডাক দিয়া বলে, হাবিব গো, আজকে যদি আপনি আর কিছুক্ষণ খাদিজার কবরের কাছে থাকেন, আমি আল্লাহ কিয়ামত এনে দিব, আর জগৎ আগে আগাবো না। নবী আমার বলে, আল্লাহ গো, পৃথিবীর মধ্যে আসার উদ্দেশ্য হলো একটা, ইসলামের প্রচার ও প্রসার করা। আল্লাহ গো, আমি খাদিজার কবরের কাছে আর থাকবো না, আমি ইসলামের প্রচার ও প্রসারের জন্য আমি পুনরায় তৈরি হয়ে যাব। নবী আমার বাড়িতে গেলে, যাওয়ার পরে দেখছেন যেন আমার মা ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেন বাবা অঝর নয়নে কান্না করতেছে। নবী আমার সঙ্গে সঙ্গে যাইয়া ফাতেমাকে যেন বাবা আমার নবী যে ধরেছে, জড়া ধরে নামার পরে বলে, ফাতেমা, আজকে তুমি এইভাবে কান্না করো কেন মা? আমার ফাতেমা বলে, আব্বা গো, আমার মা আজকে 7 দিন হয়ে গেল জগৎ থেকে বিদায় নিয়েছে। ও গো আব্বা, আমার মা তো চলে গেছে, আমার আব্বাও 7 দিন পর্যন্ত ঘরে আসে না, আমি ফাতেমা বড় একা হয়ে গেছি। আব্বা গো, আজকে আমার মায়ের কথা বড় মনে পড়ে, কারণ একজন কন্যার কাছে সব চাইতে আপন হলো মা। একজন কন্যা মাকে যে কথা বলতে পারে, বাপকে বলতে পারে না। মায়ের সাথে যে কথা শেয়ার করতে পারে, বাপের সঙ্গে পারে না, ভাইয়ের সঙ্গে পারে না। এই জন্য একটা কন্যার কাছে সব চাইতে প্রিয়, সব চাইতে আপন হলো তার মা। ফাতেমা বলতেছে, আব্বা গো, আজকে ওই মা জগৎ থেকে বিদায় নিয়ে কবরে গেছে। ওই আব্বা, আমি কাকে মা বলে ডাকবো? আজকে আমি কার আঁচলের ছায়া তলে থাকবো? আব্বা গো, আজকে আমি আমার মনের কথা কাকে খুলে বলবো? আমার নবীজি বলতেছে, ফাতেমা, আজকে জগতের মধ্যে তোমার মা নাই রে। আমি নবী, আমার যখন 6 বছর বয়স ছিল তখন আমার মাকে হারিয়েছি, 6 মাসে আমার আব্বাকে হারিয়েছি। আজকে তোমার কান্না দেখিয়া আমি নবী, আমার আব্বা মায়ের কথা মনে পড়ে। আরে বাবা, আপনার আব্বা মা যখন জগৎ থেকে বিদায় নিয়ে কবরে যাবে, জগতের মধ্যে, গ্রামের মধ্যে যখন দেখবেন কারো আব্বা মারা যাবে, যখন দেখবেন কারো মা মারা যাবে, আপনার আব্বা মায়ের কথা আপনি ভুলবেন না। আপনার আব্বা মায়ের কথাই আপনার মনে চলে আসবে। আমার নবী বলেছেন, মানুষ জীবনে 3টা জিনিস ভুলতে পারে না। 1 নম্বর হলো মওত, 2য় নম্বর হলো আপনার পিতা ও মাতা, আর 3য় নম্বর হলো নিজের জন্মস্থান। জোরে বলেন সুবহানাল্লাহ। এই 3টা জিনিস মানুষ কখনো ভুলতে পারে না। বাপ মায়ের কথা বাবা চির
স্মরণীয়, মৃত্যু পর্যন্ত বাপ মাকে মনে পড়বে। আমার নবী বলে ফাতেমা আজকে তোমার কান্না দেখি আমার মায়ের কথা বড় মনে পড়ে। তোমার স্মৃতি আজ বারে বারে, তোমার স্মৃতি আজ বারে বারে কেন যে পড়ছে মনে। তোমার মায়াবী মুখটা মাগো ভাসছে শুধু দুনয়নে, ভাসছে শুধু দুনয়নে। তোমার স্মৃতি আজ বারে বারে কেন যে পড়ছে মনে। তোমার মায়াবী মুখটা মাগো ভাসছে শুধু দুনয়নে, ভাসছে শুধু দুনয়নে। মা ও মা ফিরে কি আর আসবে না, দেখা কি আর হবে না। মা ফিরে কি আর আসবে না, দেখা কি আর হবে না। আদর সোহাগার ভালোবাসায় ভরিয়ে দিতে মাগো তুমি আমায়। জোরে বলেন সুবহানাল্লাহ। আদর সোহাগার ভালোবাসায় ভরিয়ে দিতে মাগো তুমি আমায়। আজ তুমি কোথায় হারিয়ে গেলে, আজ তুমি কোথায় হারিয়ে গেলে। একবার কি আমার পড়ে না মনে, তোমার স্মৃতি আজ বারে বারে কেন যে পড়ছে মনে। তোমার মায়াবী মুখটা মাগো ভাসছে শুধু দুনয়নে, ভাসছে শুধু দুনয়নে, ভাসছে শুধু দুনয়নে। মা ফিরে কি আর আসবে না, ফিরে কি আর আসবে না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ। হরদম জবান से निकालो पाक नामे मुहम्मद, हरदम जबान से निकालो शफीआना। বাবাজি ভাইরা, আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলতেছে, এ ফাতেমা আজকে তুমি জান্নাতের রানী। আজকে ফাতেমা তোমার চোখে পানি মানায় না, আজকে ফাতেমা তুমি যেন কান্না করিও না। আরে বাবা, আজকে জগতের মধ্যে আমার ফাতেমা তো জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, উনি যেন বাবা জান্নাতের রানী ছিলেন। এ বাবা, জগৎ
জগতের মধ্যে একজন মহিলা ছিল রে বাবা, যেই মহিলা আল্লাহর ওলি ছিলেন, যার নাম হলো রাবিয়া বাশরি। নাম আমাদের শোনা আছে রে বাবা। এই রাবিয়া বাশরি এত সুন্দর চরিত্রের মহিলা ছিলেন, এত সুন্দর ভাবে আল্লাহর ইবাদত বান্দেগি করতে, যে আমার মা ফাতেমার চরিত্র গঠন করেছিলেন, যে আমার মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আপনার ফলো করেছিলেন। কিন্তু বাবা রে, আজকে আমার মা বোনেরা এই শফিকের ভিডিওকে ফলো করে চলে। আমার মা বোনেরা 100-র মধ্যে বললেন 90টা মা বোনেরা শফিকের ভিডিও পাগল বাবা। তবে এই শফিক ভিডিওতে কি শিখায়? ইসলামিক শিক্ষা দেয়, নামাজের শিক্ষা দেয়, কোরআনের শিক্ষা দেয়, কি শিক্ষা দেয়? এই শফিক ভিডিওতে শিক্ষা দেয় যে কার ভিডিওকে কেমন করে পালাইতে হবে। শফিকের ভিডিওতে শিক্ষা দেয় যে কার ভিডিওকে কিরকম করে লাইন মারতে হবে। শফিককে আপনার শিক্ষা দেয় যে কেমন করে কোন মেয়েকে ইয়ারকি করতে হবে, টোন কাটতে হবে, ইফটিজিং করতে হবে। এই সমস্ত শিক্ষাগুলো দেয়। আর আমার মায়েরা, বোনেরা, বাপেরা এই সমস্ত ভিডিও দেখে খুশি হয়ে যায়। নাউযুবিল্লাহি মিন জালিক। এই আমার মা বোনেরা, আমার রাবিয়া বাশরি আমার ফাতেমা তো জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে অনুসরণ করেছিলেন, আর জগতের মধ্যে আল্লাহ বলে আপনার নৈকট্য লাভ করেছিলেন। রাবিয়া বাশরি একটা ছোট্ট করে অলৌকিক ঘটনা আপনাদের কাছে বলে যায়। ওই রাবিয়া বাশরি মনে মনে চিন্তা করলেন আমি হজে যাব, আর আজকে হজে যাওয়ার পরে আমি আল্লাহর দরবারে দোয়া করব। এবার বাবা কাফেলাদেরকে সঙ্গে লইয়া গাধার পৃষ্ঠে চাপিয়া মরুভূমিতে যেন রওনা দিয়ে দিলেন। মধ্য রাস্তায় যাইয়া বাবারে একটা বাবলা গাছের নিচে আরাম করতে আছে। আর ওই আরাম করতে করতে যেন বাবা ঘুম চলে এসেছে, ঘুমিয়ে গেছে। ঘুম থেকে জাগ্রত হইয়া লক্ষ্য করে দেখছে যেন রাবিয়া বাশরি গাধাটা যেন মারা গেছে। এবার রাবিয়া বাশরি চিন্তা করে আমি কেমন করে হজে যাব, কেমন করে আরবের মধ্যে যাব। অন্যান্য কাফেলার লোকেরা বলে এ রাবিয়া বাশরি তুমি কেন চিন্তা করো, আসো আসো আমাদের গাধার পৃষ্ঠে তুমি চেপে যাবে। রাবিয়া বাশরি বলল না না না, আমি তোমাদের গাধার পৃষ্ঠে যাব না, কারণ তোমাদের সকলের গাধা জিন্দা থাকলো, আমার গাধাটাই কেন মারা গেল? কারণ আল্লাহ আমাকে পরীক্ষা করে, অতএব তোমাদের গাধার পিঠে আমি চেপে যাব না। যাও 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 তোমরা গাধার পিঠে করে হজের মধ্যে যাও, আমি রাবিয়া বাশরি আমি পায়ে হেঁটে হজ করিতে যাব। বাবা আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের জায়গায় যে বাবা একবার পা দিয়ে দিয়েছে, আল্লাহ তার জীবনটাকে ধন্য বানায়া দিয়েছে, পুনরায় শৈশব কালের মতো নিষ্পাপ করে দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই রাবিয়া বাশরি খালি পায়ে যেন মরুভূমিতে চলতে আরম্ভ করলে, চলতে চলতে যখন কিছু দূরে গিয়েছেন রে বাবা, গরম মরুভূমিতে পা গুলো যেন পুড়ে গেছে, ফুসা পড়ে গিয়েছে, রক্ত বের হইতেছে, ঘা হয়ে গেছে, যন্ত্রণায় যেন আর চলতে পারে না। একটা জায়গায় যেন আরাম করতে আছে, চোখ দুটো বন্ধ করেছে। আমার আল্লাহ তাবারক তাআলা ডাক দিয়ে বলে আরে জিবরিল আর দেরি করিও না, দেরি করিও না, যাও 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 আরবের মধ্য থেকে কাবা ঘরটাকে নিয়ে রাবিয়া বাশরির সম্মুখে চলে যাও। রাবিয়া বাশরি ওই জায়গা তওয়াফ করে নেবে, আমি আল্লাহ রাবিয়া বাশরি হজ কবুল করে নিব। রাবিয়া বাশরি এইদিকে চোখ দুইটা যখন খুলেছে, দেখছে যেন কাবা ঘর এসে হাজির। জিবরিল আমিনকে বলতেছে হ্যাঁ জিবরিল শোনো রে, আজকে কাবা ঘরটা তুমি আমাকে দেখাইলা, কিন্তু নবীর রওজা তো, কিন্তু নবীর চেহারা তো আমি দেখলাম না। জিবরিল আমি নবীর চেহারা মুবারক যতক্ষণ পর্যন্ত না দেখব, ততক্ষণ পর্যন্ত আমি রাবিয়া বাশরি আমার দিলে শান্তি আসবে না। হযরত জিবরিল আমিন বলল হে রাবিয়া বাশরি আজকে কাবা ঘর তওয়াফ করে না, রাত্রি বেলা আমার নবীকে স্মরণ করবে। নবী আমার তোমার স্বপ্নের মাধ্যমে আসবে, আর স্বপ্নের মাধ্যমে যদি চলে আসে তোমার সমস্ত বেড়া পার হইয়া
যাবি। রাবিয়া মসজিদ তপ করে নিলেন রে বাবা। আজকে আমার মা ফাতেমাকে অনুসরণ করার কারণে, আমার মা ফাতেমার পদের প্রতীক হয়ে যাওয়ার কারণে একজন রাবিয়া বাসী আল্লাহর নৈকট্য লাভ করলেন। একজন রাবিয়া বাসী মহিলা একজন বাবারে মরুভূমিতে বসে থেকে হজ করে নিলেন। বেরাদার, আমার নবীকে যে একবার স্বপ্নের মাধ্যমে দেখলেন, তার জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে যায়। আজকে যে মদিনাওয়ালাকে একবার দেখলো, আজকে তার জন্য জান্নাত প্রযোজ্য হয়ে গেল। রাবিয়া বসতে বলে, আল্লাহ গো, যতক্ষণ পর্যন্ত আমি নবীকে না দেখব, ততক্ষণ পর্যন্ত আমি বাসায় অর্থাৎ ঘরে ফিরে যাব না। যতক্ষণ পর্যন্ত মদিনা না দেখব, ততক্ষণ পর্যন্ত আমি ঘরে যাব না। আমার সোনার মদিনা, আমার প্রাণের মদিনা, আমার দয়ার মদিনা, আমার কলিজার মদিনা। যেই মদিনায় শুয়ে আছে, যেই মদিনায় শুয়ে আছে হাবিবে রব্বানা, আমার জানের মদিনা, আমার প্রাণের মদিনা, আমার দয়ার মদিনা, আমার আশিকের মদিনা। যেই মদিনায় শুয়ে আছে, যেই মদিনায় শুয়ে আছে হাবিবে রব্বানা, আমার জানের মদিনা, আমার প্রাণের মদিনা, আমার দয়ার মদিনা, আমার কলিজার মদিনা। কত হাজি হজ করিতে গেল গো মদিনাতে, কত হাজি হজ করিতে গেল গো মদিনাতে, তবুও মদিনা দেখে, তবুও মদিনা দেখে হাজিদের জান ভরে না। আমার জানের মদিনা, আমার প্রাণের মদিনা, আমার দয়ার মদিনা, আমার আশিকের মদিনা। যেই মদিনায় শুয়ে আছে, যেই মদিনায় শুয়ে আছে হাবিবে রব্বানা, আমার জানের মদিনা, আমার প্রাণের মদিনা, আমার দয়ার মদিনা, আমার আশিকের মদিনা। ও বাবাজি ভাইরা, আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে মহব্বতের সহিত যারা স্মরণ করবে, আমার নবীজিকে যারা ইশক দিয়া যারা স্মরণ করবে, একদিন না একদিন তাদের স্বপ্নের মাধ্যমে আমার নবী এসে দেখা দিবে। আমার নবীজি বলে, ফাতেমা আজকে তুমি কান্না করিও না রে মা, আজকে আমি নবীজি যতদিন পর্যন্ত জগতের মধ্যে আছি, তোমার মা নাই তো কি হয়েছে, আমি নবী তোমার কোনো অসুবিধা হইতে দিব না। আমার নবীজি ইসলামের প্রচার ও প্রসারের কাজে ব্যতিব্যস্ত হয়ে গেলে, আমার ফাতেমা প্রতিদিন প্রতিদিন আপনার দরওয়াজার সম্মুখে দাঁড়ায় থাকে।
আমার নবী কখন আসবে আর আমার নবীজিকে লইয়া আমি একসঙ্গে খানা খাইব। আরে বাবা, আমার ফাতেমা ওই দরওয়াজার সম্মুখে দাঁড়ায় থাকে, আর ওই পথ দিয়ে একটা ইহুদি কন্যা হেঁটে যায়, আর আমার ফাতেমার সঙ্গে একবার করে কথা বলে, দ্বিতীয় দিন কথা বলল, তৃতীয় দিন কথা বলল, চতুর্থ দিন বলল। এইভাবে কথা বলতে 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 তাদের মধ্যে একটা বন্ধুত্ব তৈরি হলো, বান্ধবী তৈরি হলো, তাদের মধ্যে একটা যেন সম্পর্ক তৈরি হলো। এবার একদিন হঠাৎ করে এসে ইহুদি কন্যা বলতেছে, এ ফাতেমা, আমার আব্বা আমার জন্য বর খুঁজেছে বিবাহ দেওয়ার জন্য। ফাতেমা বলো বলো, আজকে ওই বরটাকে আমি দেখি না, আমার আব্বা আমার জন্য পছন্দ করেছে, বলো রে আমি কি আমার আব্বা পছন্দের বরকে বিবাহ করব? আমার ফাতেমা বলল, শোনো রে ইহুদি কন্যা, আজকে তোমার আব্বা যখন তোমার জন্য বর খুঁজেছে, নিশ্চয়ই ভালো হবে, খারাপ হবে না। কারণ কোন বাপ মা চায় না যে তোমার জন্য খারাপ, কোন কন্যার জন্য খারাপ বর খুঁজবে। কারণ কোন মেয়ের জন্য কি খারাপ বর খুঁজে দেবে কেউ? বাবা, কেউ দেবে না। সবাই ভালো খুঁজবে, যাতে ছেলেটা নেশা না করে, জুয়া না খেলে, ভালো যাতে উপার্জন করে, ভালো যাতে কাজকর্ম করে, এইরকম দেখে তারপরে বিবাহ দেবে। কিন্তু বাবা, খারাপ যদি কোনো আপনার সার্টিফিকেট থাকে তাহলে কিন্তু বিয়ে দেবে না। আমার ফাতেমা বলল, ইহুদি কন্যা, আজকে তোমার আব্বা যখন তোমার জন্য বর খুঁজেছে, যাও যাও যাও, তুমি বিবাহ করে না, নিশ্চয়ই ভালো হবে। তোমার আব্বা মা যখন তোমার জন্য খুঁজেছে, বেরাদার, আমার ফাতেমা অন্যান্য নারীদের মতো ছিল না রে মা। আজকে আমাদের বাইরা, আমাদের বোনেরা যখন একে অপরের কাছে বুদ্ধি নিতে যায়, আমার আব্বা আমার জন্য বউ খুঁজেছে, আমার আব্বা আমার জন্য জামাই খুঁজেছে, আমার আব্বার পছন্দের দেখা মেয়েকে কি বিবাহ করব, আমার আব্বার পছন্দের জামাইকে কি আমি বিবাহ করব? তো বন্ধু বান্ধবরা বলে যে আজকে তোর আব্বা মায়ের যদি পছন্দ মতো মেয়েকে বিবাহ করবি, তো এতদিন যে ঝুমার পেছনে ঘুরলি তার কি হবে? জি, তার কি হবে? এই কথা বলবে। কিন্তু বাবারে, আজকাল বন্ধুদের মধ্যে আর তখনকার বন্ধুদের মধ্যে পার্থক্য ছিল, থাকবে আসমান জমিন আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললে, যাও যাও যাও, তুমি বিবাহ করে নাও। এবার ইহুদি কন্যা বলল, ও ফাতেমা শোনো রে, আজকে আমি বিবাহ করতে পারি, কিন্তু একটা শর্ত আছে। বলে কি? বলে আমার বিবাহে তোমাকে যাইতে হবে, তোমাকে দাওয়াত নিতে হবে। আমার ফাতেমা ওই ইহুদি কন্যাকে বলল, হ্যাঁ ইহুদি কন্যা শোনো রে, আজকে আমরা গরিব মানুষ, আজকে আমরা দুঃখী মানুষ, আজকে তোমার আব্বার অট্টালিকাতে যদি আমরা যাই, তোমার আব্বা অখুশি হয়ে যাবে, অতএব আমাকে ডাকিও না, যাও যাও যাও, আমি না গেলেও তুমি বিয়ে করে নেও। আমার ওই ইহুদি কন্যা বলল, ফাতেমা আমি ইহুদি কন্যা বলতেছি, আজকে তুমি আমার বিবাহে যতক্ষণ পর্যন্ত না যাবে, আমি ফাতেমা, আমি ইহুদি কন্যা বিবাহ করব না। যখন একই কথা বারবার বলতে আসে, আমার ফাতেমা বলল, ঠিক আছে আমি যাব। যাও। ইহুদি কন্যা বাড়িতে আসলো, আসার পরে নিজের আব্বাকে বললে, ও ভাই আব্বা, আজকে আমি বিবাহে রাজি আছি, তবে আব্বা গো, আপনার যত আত্মীয় স্বজন আছে আপনি সকলকে ডাকে, কিন্তু আমার তরফ থেকে আমার একটা বন্ধু আসবে, যার নাম হলো ফাতেমা, যার বাপের নাম হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইহুদি চিন্তায় চিন্তিত, বলে কি করেছে, যে হলো আমার কাছে সবচাইতে বড় দুশমন, আজকে তার কন্যাকে দাওয়াত দিয়েছে, ও হলো গরিব মানুষ, আজকে আমার বাড়িতে আসলে মান সম্মান থাকবে না। এইরকম জগতের মধ্যে মুসলমানও এইরকম আছে না? দেখবেন কারো কেউ বিটির বিয়ে দিচ্ছে, বেটার বিয়ে দিচ্ছে, আত্মীয় যে দেখবেন যে গরিব আছে তার বাড়িতে পরে চিঠিটা যায়,
অনেক চিন্তা ভাবনা করে যে দিব কি দিব না, চিঠিটা দিব কি দিব না। যদি দিয়ে দিও তো গরিব মানুষ মাইনেও দিতে পারবে না। আর আমার বাড়িতে আসলে হয়তো পুরনো পোশাক পরে আসবে, ভদ্র মহিলারা ভদ্র পুরুষেরা আসবে আর বলবে এমন লোককে দাওয়াত করেছে, আমারও মান সম্মান যাবে, ওরও যাবে। এই জন্য চিন্তা করে যে দাওয়াতটা তাকে দিব কি দিব না। এইরকম মানুষ এখনো পর্যন্ত জগতের মধ্যে আছে বাবা। ইহুদি চিন্তা করে, হায় রে, যারা গরিব মানুষ নিজেই খেতে পায় না, আজকে আমার বাড়িতে আসলে আমার মান সম্মান তো থাকবে না। এবার ওই ইহুদি কন্যাকে বলল, হ্যাঁ কন্যা শোনো রে, আজকে তোমার বান্ধবকে ডাক দিবা, আমি বাধা দিব না। কারণ ইহুদি জানে ফাতেমাকে যদি না আনতে দিই তাহলে আমার কন্যা বিবাহ করবে না। এই জন্য বলল, শোনো রে, আমি বাধা দেব না, তবে তোমার বান্ধবীকে বলে দিও আমার বাড়িতে বিয়েতে আসতে হলে একটা যেন নতুন পোশাক পরে আসে। কারণ গণ্যমান্য ব্যক্তি আমার বাড়িতে থাকবে, পুরনো পোশাক পরে আসলে ও বেটি রে, আজকে তোমার মান ইজ্জতের হানি হবে, আমারও মান ইজ্জতের হানি হবে। ইহুদি কিন্তু জানতো ফাতেমা পোশাক কিনতে পারবে না আর আমার বাড়িতে দাওয়াত খেতে আসতে পারবে না। ওই ইহুদি কন্যা আবার ফাতেমার কাছে গেল, যাওয়ার পরে বলল, ফাতেমা আজকে আমার বাড়িতে যখন দাওয়াত খেতে আসবে একটা নতুন পোশাক তুমি পরিধান করে আসিও। এই বলে ইহুদি কন্যা চলে আসলো। বাবারে, যার বাপের টাকা আছে পয়সা আছে, পোশাকের মূল্য তারা বোঝে না, চাইলে পেয়ে যায়। আর একজন গরিব পোশাকের মূল্য কতটা বুঝতে পারে। গরিব যারা হয় এক মুষ্টি ভাতের দাম কত তারা জানতে পারে। আরে আমার বাবা যে ভাইরা, আমার ফাতেমা চিন্তায় চিন্তিত, মনটা ভারী করে যেন বসে আছে। আমার নবীজি বাড়িতে প্রবেশ করার পরে আমার ফাতেমাকে বলতেছে, ফাতেমা তুমি কেন মনটা ভারী করে বসে আছো রে মা? জান্নাতের রানী মুখটা এইভাবে মানায় না। আমার ফাতেমা বলতেছে, আব্বা গো, ইহুদি কন্যা আমাকে দাওয়াত করে গেছে, আমি যদি তার দাওয়াতে না যাই সে বিবাহ করবে না। ওই আব্বা জান, তবে একটা নতুন পোশাক পরে যেতে বলেছে, আমার তো নতুন পোশাক না। আব্বা গো, আজকে আমার পোশাকে একটা নয় দুইটা নয়, টোটাল 17টা তালি লাগানো আছে। আহারে মা, আজকে যেই ফাতেমার পোশাকে 17টা তালি লাগানো, আজকে মারে তোমার আলমারি তোমার সুকেশে কত কাপড় আছে তুমি নিজেও জানো না। আর ঈদ আসলে, কুরবানি আসলে নতুন পোশাক যদি মার্কেটে আসে, তোমার স্বামীকে তুমি জ্বালায়া রাখো না। মা, তোমার কথায় যদি তোমার স্বামী দুঃখী হয়ে যায়, আজকে তুমি যত ইবাদত করো না কেন, তোমার ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। এই জন্য মারে স্বামীর সঙ্গে হিসাব নিকাশ করে কথা বলবে, যাতে তোমার দ্বারা তোমার স্বামী নারাজ না হয়ে যায়। আমার বাবা যে ভাইরা, আমার ফাতেমা তো জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন এই কথা বললে, আমার নবীজি বললে, মারে তুমি চিন্তা করিও না, চিন্তা করিও না। আল্লাহ যে বিয়েটা কবে বলে শুক্রবার, বলে কবে, বলে আগামী কালকে। আমার ফাতেমা যখন এই কথা বললো, আমার নবীজি বলে, মা তুমি চিন্তা করিও না। আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ঘরে গেলে, খাবার খাইলে, ফাতেমাকে সঙ্গে করে নিয়া পরের দিন ইসলামের প্রচারের জন্য গেছে। জুম্মার পরে যখন বাড়িতে ফিরেছে, দেখছেন যেন আমার মা ফাতেমা মনটা ভারী করে আছে। নবী আমার বলতেছে, ফাতেমা এখনো পর্যন্ত কি পোশাকের ব্যবস্থা হয়নি? বলে না। আমার নবী বলে, মা চিন্তা করিও না, যাও যাও যাও, ঘরের মধ্যে চলে যাও। আর ঘরের মধ্যে যাওয়ার পরে 2 রাকাত নামাজ আদায় করে আল্লাহর দরবারে পোশাক চাও, আল্লাহ তোমাকে পোশাক দেবে। মা ঘরের মধ্যে আমার ফাতেমা যাইয়া 2 রাকাত নামাজ আদায় করিয়া আল্লাহর দরবারে বললে, আল্লাহ গো, আমাকে একটা পোশাক দাও, আমি ইহুদির বাড়িতে যাব। পুরনো পোশাক যদি পরে যায় আমি অপমানিত হব, লজ্জিত হব। আর আমি যদি অপমানিত লজ্জিত হয়, আমার নবী লজ্জিত হবে। আল্লাহ তুমি সহ্য করতে পারবে না। আমি যদি নাও যাই, আজকে ইহুদি বলবে, দেখ রে দেখ, যার বাড়িতে অপমান দূর হয় না, সে আসবে দাওয়াত খাইতে, আমি বড় লজ্জিত হয়ে যাব। আল্লাহ বলে, জিবরিল রে, আর দেরি করিস না, যা যা, জান্নাত হইতে একটা সালোয়ার কামিজ, জান্নাত হইতে একটা পোশাক নিয়ে গিয়ে আমার ফাতেমার কাছে পৌঁছায়া দে।
জিবরিল আমিন আমার ফাতেমার কাছে পোশাক পৌঁছে দিলেন। ওই পোশাকটা পরিধান করে ইহুদির বাড়ি দিকে অগ্রসর হয়ে গেল। এইদিকে ইহুদি সকল কন্যাকে শিখাইয়া দিয়েছে, শোনো রে, আজকে ফাতেমা যখন পুরনো পোশাক পরে বাড়িতে প্রবেশ করবে, এমন ভাবে লজ্জিত করবে, এমন ভাবে হাসাহাসি করবে যাতে ফাতেমা লজ্জায় পালিয়ে যায়। সকল কন্যারা যেন গেটের মধ্যে দাঁড়ায় আছে। আর আমার ফাতেমা যেমনই বাবা এন্ট্রি করেছে, যেমনই বাবা ঘরের মধ্যে বাড়ির মধ্যে প্রবেশ করেছে, অন্যান্য নারীরা আমার ফাতেমাকে অপমান করা তো দূরের কথা, আমার ফাতেমা পোশাকের দিকে তাকায় সবাই যেন হতভম্ব হয়ে দাঁড়ায়া আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। সকল ইহুদি কন্যারা বলতেছে, এ ফাতেমা, আজকে আমার স্বামীদের এত টাকা, আজকে আমার বাপের এত টাকা, এত সুন্দর পোশাক কোন বাজারে পাই না, এত সুন্দর পোশাক কোন মার্কেটে পাই না, এত সুন্দর পোশাক কোন দোকানে পাই না। ফাতেমা বলো বলো, এত সুন্দর পোশাক তুমি কোথা থেকে নিয়ে আসলে? কোন মার্কেট থেকে নিয়ে আসলে? কোন বাজার থেকে নিয়ে আসলে? কোন বস্ত্রালয় থেকে নিয়ে আসলে? আমার ফাতেমা বললে, শোনো রে, এত সুন্দর পোশাক কোন দোকানে মাকানে পাওয়া যায় না, কোন মার্কেটে কোন বাজারে পাওয়া যায় না। এই পোশাক একমাত্র একটা রাস্তায় পাওয়া যায়, যে রাস্তাটা হলো ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের রাস্তা। আমার নবীর কালমা ছাড়া এই পোশাক হাসিল করা যায় না। আমার মা ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন এই কথা বললেন, ইহুদি কন্যারা বলল, ইহুদি নারীরা বলল, ও ফাতেমা, নবীর কালমা পড়লে কি পোশাক পাওয়া যাবে? কারণ এই পোশাকের দিওয়ানা আমরা হয়েছি, এই পোশাকের পাগল আমরা হয়েছি। আজকে নবীর কালমা পড়লে কি পোশাক পাওয়া যাবে? বলে, অতি অবশ্যই পাওয়া যাবে। যখন এই কথা বলেছে, ওই জায়গায় ইহুদি নারীরা একটা নয়, দুইটা নয়, তিনটা নয়, পাঁচটা নয়, সাতটা নয়, 113টা কন্যা আমার ফাতেমার হাতে হাত দিয়া যেন নবীর কালমা পড়ে মুসলমান হয়ে গিয়েছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। সবাই যখন মুসলমান হতে চাইলে, নবীর কালমা পড়তে চাইলে, সঙ্গে সঙ্গে আমার ফাতেমা পড়াইলেন লা ইলাহা ইল্লাল্লাহ। সবাই বলেন নেকি হবে? লা ইলাহা ইল্লাল্লাহ। বলো লা ইলাহা ইল্লাল্লাহ। বলো লা তোমার মতো এত ভালো, তোমার মতো এত ভালো কেউ তো আমায় বাসে না, তাই তো নবী আমি তোমার দিওয়ানা, তাই তো রাসূল আমি তোমার দিওয়ানা। বলো লা ইলাহা বলো লা ইলাহা। ও কি শুনেছি কিতাবের লেখা, নবী ছাড়াই আমার জীবন ফাঁকা গো। ও কি শুনেছি কিতাবের লেখা, নবী ছাড়াই আমার জীবন ফাঁকা গো। নবীজিকে ভালো না বাসিলে, নবীজিকে ভালো না বাসিলে আল্লাহ পাওয়া যাবে না, তাই তো নবী আমি তোমার দিওয়ানা। তোমার মতো এত ভালো, তোমার মতো এত ভালো কেউ তো আমায় বাসে না, তাই তো নবী আমি তোমার দিওয়ানা। লা ইলাহা ইল্লাল্লাহ। বলো লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা
ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। যাই হোক বাবাজি ভাইরা, এই দেখেন বাবা আমার মা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, উনি বাবা এই দেখেন ইসলামের প্রচার ও প্রসার করেছেন। ওই জায়গায় 113টা কন্যা অর্থাৎ নারীকে মুসলমান বানাইলেন। মারে আজকে ওই ফাতেমা আমাদের জগতের নারীর মতো নারী ছিলেন না বাবা। আজকে এই ফাতেমার জীবনে 3 রাত্রি ব্যাপী এই যে এই রমনাবাসীরা আপনার আয়োজন করেছে ফাতেমার জীবনী শুনিয়া আর হযরত আলীর জীবনী শুনিয়া, এই দেখেন আপনারা জীবনের পরিবর্তন ঘটাবেন। আলীর জীবনী আমার বাপেরা শুনবে আর ফাতেমার জীবনী আমার মায়েরা শুনবে। যেখানেই ফাতেমা সেখানেই আলী, আলী যেখানে সেখানেই ফাতেমা। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবা এই দেখেন আজকে প্রথম রাত্রি, এই জন্য ফাতেমার জীবনী বাবা এই দেখেন শুরু হয়ে গেছে। আগামী কালকে থেকে শুধু ফাতেমারই জীবনী হবে, পরশুদিন আপনার ফাতেমারই জীবনী হবে বাবা। এদিকে ওদিকে ডাহিনে বামে আর যাওয়া যাবে না। তবে যাই হোক বাবা আজকে এখান থেকেই বক্তব্য আমার চললো। তবে বাবা আজকে এখান থেকে বক্তব্য আপনার সমাপ্তি ঘটাচ্ছি। বেরাদার আপনারা হয়তো মনে মনে ভাববেন যে কমসে কম 3 ঘন্টা তো চালাবে। তবে বাবা যেটা ন্যায্য কথা, এই 3 ঘন্টার জোগাড় নাই। আগের মেশিন ব্যাটারি ভালো ছিল ওই জন্য চালিয়ে নিয়েছে, এখনকার মৌলবীদের দ্বারা সম্ভব হচ্ছে না। এ বাবা 2 ঘন্টার বক্তব্য এর বেশি রাখি না, এটা আমি নয় অনেক বক্তাই রাখে না। যাই হোক বাবাজি ভাইরা, আর জালসাতে তো 1.5 ঘন্টা বেশি রাখতে হয় না। তবে প্রথম রাত্রি আজকে না আর বলবো না, রিকোয়েস্ট করেন না, 2.5 ঘন্টা মোটামুটি হয়ে গেছে। আগামী কালকে পড়েছে পরশুদিন, আজ প্রথম রাত্রি, আজকে আর রিকোয়েস্ট করেন না যে সুবহানাল্লাহ 8 ঘন্টা কি 10 মিনিটও বলবো না। একবার কেমন করেন ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা হাবিবি ইয়া রাসূলুল্লাহ ইয়া রাহমাতাল লিল আলামিন। কবরে যখন যাব তোমার দিদার গো পাবো, দাঁড়ায়া সালাম জানাবো, দিদারের খুশি মানাবো। ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা হাবিবি ইয়া রাসূলুল্লাহ ইয়া নূরাম মিন নূরিল্লাহ। তুমি যে নূরের রবি, নিখিলের ধ্যানের ছবি, তুমি না এলে দুনিয়া আধারে ডুবে তো সবে। ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নূরাম মিন নূরিল্লাহ ওয়া আলিকা ওয়া আসহাবিকা সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ বালাগাল উলা বিকামালিহি কাশাফা দুজা